কথা বলছিল তাই না? কি জানে, আমি তো যা আমার ফোনটা মনে হয় বোনের ঘরে উপরে ফেলে এসেছি। তুমি এক কাজ করো, হ্যাঁ তুমি গাড়িতে গিয়ে বসো, আমি বরং ফোনটা নিয়ে আসি, কেমন? রোহিত, তুমি আমার সাথে কেন এরকম করছো বলো? আমরা তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তুমি তো বিয়ের আগে আমার কত খেয়াল রাখতে বলো, আমাকে কত ভালোবাসতে। সে সব কিছু কি তুমি ভুলে গেছো? কেন এখন এরকম আমার সাথে করো তুমি? চুপ, একদম চুপ। বেশি কথা বললে কিন্তু এবার তোর কপালে দুঃখ আছে। চল যা এখান থেকে, যে নিজের কাজ কর। আর শুনে যা, কোন ওষুধ লাগানোর দরকার নেই, হোক ব্যথা তোর। চল যা। রোহিত, তুমি কিন্তু এসব একদম ঠিক করছো না। আমি যদি দাদাকে সবটা জানিয়ে দিই তাহলে দাদা কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। তাই নাকি? তুই দাদাকে জানাবি না? তোকে তো আমি আজ। রোহিত! দাদা, তোমার এত বড় আস্পর্ধা, তুমি আমার বোনের সাথে এরকম দুর্ব্যবহার করো? আরে দাদা, আপনি আমরা তো এই রাখি নিয়ে কথা বলছিলাম। কত ভালো গেল আজকের দিনটা, আর কিছু না। একদম চুপ, আর বেশি ওভারস্মার্ট হওয়ার চেষ্টা করো না। আর এই যে ফোনটা দেখছো, এটা কিন্তু আমি ইচ্ছাকৃত ফেলে গেছি এখানে। আমি নিজের কানে সব শুনেছি, আর আমি ইচ্ছা করেই এই ফোনটাকে এখানে রেখে গেছি, যাতে এই ফোনটা সবকিছু রেকর্ড হতে পারে। আর আমি তো প্রথম দেখাতেই বুঝেছিলাম যে আমার বোনের মুখে যে দাগটা রয়েছে সেটা এমনি এমনি হয়নি। আর বোন, এই লোকটা তোর সাথে এরকম খারাপ ব্যবহার করছে, তুই সবকিছু মুখ বুঝে সহ্য করছিলি, আমায় একবারও বললি না? দাদা, আমি যেহেতু নিজের পছন্দে বিয়ে করেছিলাম, তাই জন্য আমি ভেবেছিলাম আমি যদি এখন এই সব কিছু তোকে জানাই, তুই হয়তো বলবি নিজের পছন্দে বিয়ে করেছিস, এখন তুই ভোগ। এই জন্যই আমি আর তোকে কিছু জানাইনি রে। নিজের পছন্দের বিয়ে করেছিস মানে কি তোর উপর সবকিছু অন্যায় করার লাইসেন্স পেয়ে গেছে? আর তুই তো ভালোবেসে ওকে বিয়ে করেছিলি। আর তুই কি করে ভাবলি যে তোর এরকম অবস্থায় তোর দাদা, আমি তোর পাশে থাকবো না? দেখুন দাদা, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। হ্যাঁ, আর স্বামী স্ত্রীর মধ্যে একটু আধটু এরকম ঝামেলা হতেই থাকে। আমরা নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নেবো, আপনাকে অত মাথা কামাতে হবে না। তুমি শুধু দেখো যে আমি এখন তোমার সাথে কি করি। আমি তোমার নামে আজই পুলিশে কমপ্লেন করব। প্রথম দিন মানে আগের দিন তুমি যখন বোনকে বাড়ি পাঠাতে চাইছিলে না, তখন ভেবেছিলাম হয়তো সত্যি সেরকম কোনো সমস্যা, কিন্তু এখন বুঝতে পারছি যে তুমি কেন বোনকে বাড়ি পাঠাতে চাইছিলে না। আর এই ফোনটা দেখতে পাচ্ছ, এই ফোনটা আমি সব কথা রেকর্ড করে নিয়েছি। এই ফোনটা আমি এবার কোর্টে দেবো, আর তারপর দেখো তোমার কি হাল করি আমি। আমার বোনকে তুমি যা কষ্ট দিয়েছো, সেই কষ্টের শোধ আমি তুলবই। বোন, তুই আমার সাথে এক্ষুনি বাড়ি চল, আর এক মুহূর্ত তোকে আমি এই বাড়িতে থাকতে দেবো না। চল দাদা। আরে আরে দাদা, আমার কথাটা তো শুনুন। পূজা!